নমস্কার, দ্য অ্যানিম্যাল সেইজটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব নীলগাই সম্পর্কে। ভারতীয় উপমহাদেশের বৃহত্তম অ্যান্টিলোপ হলো এই নীলগাই। বিজ্ঞানসম্মত নাম বোসেলেফাস ট্রাগোক্যামেলাস। এটি মূলত ভারত, পাকিস্তান ও নেপালের নির্দিষ্ট অঞ্চলে দেখা যায়। নীলগাই শব্দের অর্থ নীলগরু, যা এর গায়ের রঙের কারণে এসেছে। যদিও এদের গায়ের রং পুরোপুরি নীল নয়, আবার এদের গঠনও গরুর মতো নয়। সাধারণত এরা খোলা তৃণভূমি, ঘাসবন ও শুকনো অঞ্চলে বিচরণ করে থাকে। নীলগাই ভারতের বন্যপ্রাণী সংরক্ষণে একটি বিশেষ স্থান দখল করে আছে, কারণ এটি ভারতের বৃহত্তম এবং সবচেয়ে অনন্য অ্যান্টিলোপ প্রজাতির মধ্যে একটি। শারীরিক বৈশিষ্ট্য: নীলগাইয়ের শরীর বেশ বড়, প্রায় 1.5 থেকে 1.8 মিটার লম্বা। ওজন সাধারণত 100 থেকে 300 কেজি। পুরুষ নীলগাইয়ের শরীর ধূসর নীল রঙের, যেখানে মাদি নীলগাইয়ের শরীর হালকা বাদামি। এদের পায়ে সাদা দাগ থাকে, যা তাদের আরও আলাদা করে চেনায়। পুরুষ নীলগাইয়ের ছোট তীক্ষ্ণ শিং থাকে, যা মাদির নেই। শিংগুলি সাধারণত 15 থেকে 24 সেমি লম্বা হয়। বাসস্থান: নীলগাই তৃণভূমি ও বনাঞ্চলে বসবাস করতে পছন্দ করে, বিশেষত খোলা জায়গায় যেখানে খাবার সহজে পাওয়া যায়। এরা মূলত সমতল অঞ্চল ও শুকনো বনভূমিতে বাস করে, তবে নীলগাই সহজে খাবারের জন্য চাষাবাদ জমিতেও প্রবেশ করে, যার কারণে কখনো কখনো কৃষকদের ক্ষতির কারণ হয়। খাদ্যাভ্যাস: নীলগাই হলো একটি তৃণভোজী প্রাণী, যার প্রধান খাদ্য হলো ঘাস, তৃণমূল, পাতা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ। তবে তাদের খাদ্যাভ্যাস কিছুটা মৌসুমি এবং পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাদের খাদ্য নির্বাচন সাধারণত নির্ভর করে তাদের বাসস্থান, আবহাওয়া এবং উপলব্ধ খাদ্যের ওপর। খাদ্য তালিকা: ঘাস ও তৃণমূল: নীলগাই ঘাস ও তৃণমূল খেতে পছন্দ করে। তারা খোলামেলা তৃণভূমি বা ঘাস বনে বেশিরভাগ সময় বাস করে, যেখানে প্রচুর তৃণমূল পাওয়া যায়। পাতা ও ডাল: গাছপালা ও শাকসবজি খাওয়ার ক্ষেত্রেও তারা বেশ আগ্রহী, বিশেষত শুষ্ক ঋতুতে যখন ঘাস কমে যায়। তারা গাছের পাতা ও তরুণ ডাল খেয়ে থাকে। ফল ও ফুল: নীলগাই মাঝে মাঝে গাছের ফল ফুলও খায়, তবে এটি তাদের খাদ্যের প্রধান উৎস নয়। শস্য ও কৃষিজ পণ্য: কৃষকদের ক্ষেতের দিকে প্রবেশ করে তারা ধান, গম, বার্লি এবং অন্যান্য শস্য খেতে পারে, যা প্রায়ই কৃষকদের ক্ষতি করে। মৌসুমি খাদ্যাভ্যাস: নীলগাই তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে সক্ষম, বিশেষত শুষ্ক মৌসুমে যখন জল এবং তাজা ঘাসের অভাব দেখা দেয়। সেই সময় তারা কাঁটাযুক্ত গাছপালা, রসালো গাছপালা এবং শুষ্ক পাতা খায়। এছাড়া যখন খাদ্য কম থাকে, তখন তারা পুষ্টি পাওয়ার জন্য গাছের শেকড়ও খুঁজে বার করতে পারে। জলের প্রয়োজন: নীলগাই জল বেশ খানিকটা পরিমাণে খায়, বিশেষ করে গরম সময়ে বা শুষ্ক মৌসুমে। তবে তারা জলের উপর জন্য খুব নির্ভরশীল নয়, কারণ তারা তৃণমূল এবং উদ্ভিদের মাধ্যমে আর্দ্রতা পায়। প্রাকৃতিক জলাশয়ে জলের অভাব হলে তারা জলপথের কাছাকাছি চলে যায়, যেখানে তারা জলের জন্য পৌঁছতে পারে। প্রজনন: নীলগাইয়ের প্রজনন চক্র বছরে একবার ঘটে। প্রজনন মৌসুম সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। এদের গর্ভধারণের মেয়াদ 240 থেকে 250 দিন, অর্থাৎ প্রায় 8 মাস। একবারে সাধারণত একটি শাবক জন্মায়, তবে কখনো কখনো 2টি শাবকও হতে পারে। শাবক জন্মের পর মা প্রায় 6 থেকে 8 মাস তাদের লালন পালন করে। জীবনচক্র: নীলগাই সাধারণত 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। শাবকরা 3 থেকে 4 বছরের মধ্যে পূর্ণবয়স্ক হয়। পুরুষ নীলগাই তাদের নিজের অঞ্চলের জন্য প্রতিযোগিতা করে এবং
এক ধরনের সামাজিক কাঠামো গঠন করে। মাদিরা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে এবং শিশুদের দেখাশোনা করে। সামাজিক জীবন। নীলগাইয়ের সামাজিক জীবন সাধারণত শান্ত এবং নিরীহ প্রকৃতির। এরা বিশেষ করে মাদি এবং শাবকরা ছোট জলে বাস করে, যাতে তারা একে অপরকে রক্ষা করতে পারে এবং খাবারের সন্ধানে একত্রে বের হতে পারে। পুরুষ নীলগাই সাধারণত একক বা ছোট দল গঠন করে চলাফেরা করে, তবে প্রজনন মৌসুমে পুরুষরা মাদিদের দলে যোগ দেয়। নীলগাই সাধারণত এলাকা দখল নিয়ে খুব বেশি প্রতিযোগিতা করে না, কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষরা মাঝে মাঝে নিজেদের এলাকার জন্য সামান্য প্রতিযোগিতায় অংশ নেয়। শিকারী প্রাণী বা অন্যান্য প্রাণীর বিপদের কারণে এরা একে অপরকে সতর্ক করে এবং একসঙ্গে নিরাপদ স্থানে চলে যায়। শাবকরা মা ও দলের অন্যান্য সদস্যদের কাছ থেকে সুরক্ষা ও দিক নির্দেশনা পায়। এদের মধ্যে সামাজিক যোগাযোগের ধরনও সহজ, যেমন একে অপরের সাথে যোগাযোগ করতে ধীরে ধীরে হাঁটা, নির্দিষ্ট ভঙ্গিতে দাঁড়ানো এবং বিপদের সময় সতর্ক সংকেত দেওয়া। দলগত জীবন তাদের জন্য নিরাপত্তা ও খাবারের সন্ধানে সহায়ক হয় এবং এটি তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিপদের সময় দ্রুত দৌড়াতে পারে তারা। তাদের শরীরের কাঠামো এবং পায়ের শক্তিশালী পেশির কারণে এরা প্রায় 50 কিমি প্রতি ঘন্টা গতিতে দৌড়তে সক্ষম। বিপদ এবং সংরক্ষণ। নীলগাইয়ের প্রধান বিপদ হল কৃষিকাজের প্রসার, বনভূমি ধ্বংস এবং শিকারের প্রবণতা। কৃষকদের ফসল নষ্ট করায় তারা নীলগাইদের ক্ষতিকর প্রাণী বলে মনে করেন এবং অনেক সময় তাদের শিকার করেন। এছাড়া বন্যপ্রাণীর জন্য নির্দিষ্ট অঞ্চল কমে আসায় এরা খাদ্যের অভাবে নিরুপায় হয়ে পড়ে। ভারতের কিছু অঞ্চলে নীলগাই সংরক্ষণের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে, যাতে তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা যায়। এছাড়া কিছু সংরক্ষণাগার এবং জাতীয় উদ্যানে নীলগাইয়ের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। নীলগাই ভারতের বন্যপ্রাণী সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি এবং এটি প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করে। নীলগাই প্রকৃতির একটি অসাধারণ প্রাণী, যা ভারতীয় পরিবেশে বিশেষ অবদান রাখে। এদের জীবনচক্র, খাদ্যাভ্যাস ও প্রজনন প্রক্রিয়া আমাদের পরিবেশের সাথে গভীরভাবে সম্পর্কিত। নীলগাই সংরক্ষণ আমাদের জন্য শুধু একটি প্রজাতি রক্ষার দায়িত্ব নয়, বরং সমগ্র পরিবেশের ভারসাম্য রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।